জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে চাও যার কাছে ভাতের অভাব হলেও তোমার জন্য সময়, সম্মান আর যত্নের অভাব হবে না। তাহলে কি সত্যি সেখানে ভালোবাসা থাকবে? আমি একদমই সুস্থ মানুষ, ওই দিন হঠাৎ করে আমার জ্বর চলে আসছে। প্রচন্ড মাথা ব্যথা আর দুর্বলতায় ঘিরে ধরেছে আমাকে। অসুস্থ শরীর নিয়ে তারপরেও কি করলাম সবকিছুই বলবো আজকে এই ব্লগে আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। আমার শরীর যে ভালো না সেটা তো প্রথমেই বললাম, তাই হচ্ছে সকালবেলা রিফাত ডাল পরোটা কিনে নিয়ে আসছিল, খেয়ে তারপর ওষুধ খেলাম, খাওয়ার পর একটুখানি রেস্ট করছিলাম। আর এইদিকে হচ্ছে রিফাত রং মিস্ত্রিদেরকে নিয়ে রং কিনতে গিয়েছিল, সে রংগুলো এনে রেখেছিল আগের দিন রাতে। ক্লিপটা রেখে দিয়েছিলাম আপনাদের সঙ্গে দেখানোর জন্য। আপনারা অনেকেই জানেন রান্নাঘরের কাজ চলছে আমাদের, আলহামদুলিল্লাহ 99% কাজ অলরেডি কমপ্লিট রান্নাঘরের। তো ওনারা হচ্ছে রং করছিল, এটা দেখার পর আমি চলে গেলাম কিচেনে রান্না বান্না করার জন্য, কারণ আমি মেডিসিন খেয়েছি, এখন শরীরটা একটু ভালো লাগছে। আর এই সময়ে জ্বরটা খুবই খারাপ, মেডিসিন খাওয়ার পর জ্বরটা ছেড়ে দিচ্ছে, প্রচণ্ড গরম লাগে, অস্থির লাগে। যখন জ্বর আসে তখন একদম শরীর কাঁপুনি উঠে যায় একদম। আর সেদিন ছিল ফ্রাইডে, আর ফ্রাইডেতে একটু ভালো মন্দ কিছু রান্না করতে ভালোই লাগে, তাই আগে থেকে আমার প্ল্যান ছিল আজকে আমি পোলাও আর হচ্ছে রোস্ট আর গরুর মাংস ভুনা করব। আর এই জন্যই সকালবেলা রিফাত হচ্ছে যে বাজার করে নিয়ে এসেছিল। আমি একদিক দিয়ে পোলাওটা বসিয়ে দিয়েছি, অন্যদিকে আমি চিকেনগুলা কেটে আমি হচ্ছে এগুলাকে ফ্রাই করতে দিয়েছি, কারণ আমি এগুলা হচ্ছে রোস্ট বানাবো। তারপর চিকেনগুলো ফ্রাই করা হলে আমি হচ্ছে ওই তেলেই ব্রেস্টটা করে নিচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করব না, কারণ আমার মাথাটা এমনিতেই হ্যাং হয়ে আছে। এর মধ্যে আমি পোলাও রান্না করেছি, কিন্তু পোলাওতে সল্ট মানে লবণ দিতে ভুলে গিয়েছি, মানে কম হয়ে গিয়েছে পরিমাপে। আমি একটু দেরিতে দিয়েছি, এই জন্য পোলাওটাতে লবণটা কম হয়েছে। এই জন্য আমি আরও চাচ্ছি না যে কোনো রকমের রেসিপি শেয়ার করতে, কারণ আমার মাথাটা প্রচণ্ড ব্যথা। রান্না শুরু করার পূর্বেই আমি এই বিফগুলো ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, কারণ এগুলো বরফ হয়েছিল। দেন আমি বিফগুলা হচ্ছে ভুনা করব আজকে। ভিডিও শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে চাও যার কাছে ভাতের অভাব হলেও তোমার জন্য সময়, সম্মান আর যত্নের অভাব হবে না। তাহলে কি সত্যি সেখানে ভালোবাসাটা থাকবে? এখানে প্রশ্ন হচ্ছে সুখী হতে কি টাকার নাকি ভালোবাসার প্রয়োজন? আমার মনে হয় সুখী হতে টাকা এবং ভালোবাসা দুটোরই প্রয়োজন। একটা কথা আছে না, অভাবে ভালোবাসা জ্বালানা দিয়ে পালায়, এটাই বাস্তব। শুধু টাকা দিয়ে সুখী হওয়া যায় না, আবার শুধু ভালোবাসায়ও পেট ভরে না। দুটোর মধ্যে সামঞ্জস্য থাকলেই একটা মানুষ সুখী হয়। প্রয়োজনের অধিক টাকা এবং মাত্রাধিক ভালোবাসার সুখের অন্তরায় দুটোর মানেই অশান্তি আনে। সুতরাং ভালো থাকার জন্য দুটোরই প্রয়োজন রয়েছে। বাই দ্য ওয়ে গাইস, অনেক কথা বলে ফেললাম, এখন আসি আমি আমার কথা। আমার শরীরের কন্ডিশন এমনিতেই ভালো না। রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করিনি, মানে কিছুক্ষণ পরে করেছি। পরে বিকাল থেকে আমার আবারও জ্বর চলে আসছে। আর রিফাতে এদিক দিয়ে এত যত্ন, আসলে বিবাহিত মেয়েদের বিয়ের পর স্বামীর যত্নেই কিন্তু তারা সুস্থ হয়ে যায়। রিফাতে এত বেশি টেক কেয়ার করেছে আমাকে, এই জন্য হয়তো বা আমার জ্বরটা আরো আগেই চলে গিয়েছে, মানে আমার জ্বর চলে যেতে বাধ্য হয়েছে। দেন আমি হচ্ছে শাওয়ার নেই, আর শাওয়ার নিলে কিন্তু অনেক রিফ্রেশ লাগে। আর জ্বর হলে হচ্ছে গোসল করা উচিত। যারা মনে করে জ্বর হলো গোসল করলে আবারও জ্বর আসবে, এটা আসলে ভুল ধারণা। ফুল একদিন আমার জ্বর ছিল। এখানে কিন্তু ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে 2 দিনেরই ব্লগ অ্যাড করা, মানে লাস্টের যে ক্লিপগুলো এগুলো হচ্ছে স্যাটারডে ব্লগ। অর্থাৎ আমার কিন্তু শনিবারে অনেক বেশি জ্বর ছিল, শনিবার পুরোটা দিন জ্বর ছিল, রাতেবেলা একটু সুস্থ হয়েছিলাম। আর রিফাত তো আমাকে পাগল বানায় দেয় যে কি খাবা করে। আর জ্বর হলে কিন্তু এমনিতেই কোনো কিছু ভালো লাগে না। সিজনটা কিন্তু খুবই খারাপ যাচ্ছে, সবারই কিন্তু জ্বর হচ্ছে, সবাই সাবধানে থেকো। আমার কিন্তু জ্বর ভালো হচ্ছে আবার খারাপ হচ্ছে, তো সবাই আমার জন্য দোয়া করবো। আজকে ব্লগটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।